আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের চ্যাপ্টার 1-এর লেকচার 2। লেকচার 2-তে আমরা বেশ কয়েকটা ম্যাথ সলভ করব। এই অধ্যায়ের নির্দিষ্ট কোনো সূত্র নাই, সূত্র এই অধ্যায়ের একটাই। সেই সূত্রটা কি, যে কয়টা ধ্রুবক থাকবে সেই কয়বার কি করতে হবে, আমাদের অন্তরীকরণ করতে হবে সেই কয়বার। তাহলে অন্তরীকরণটা কিভাবে করব আমরা? অন্তরীকরণ ওই যে ক্যালকুলাসের নিয়মে জাস্ট অন্তরীকরণ করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এই অধ্যায়ের প্রশ্নের মোটিভ কি আমরা কাজটা করব কি, কাজটা ধ্রুবপদ ছাড়া যে কয়টা ধ্রুবপদ থাকুক, ওই ধ্রুবপদ ছাড়া অন্তরক সমীকরণটা নিয়ে আসতে হবে আমাদের। অন্তরক সমীকরণে কি কখনো ধ্রুবপদ থাকে? সাধারণ সমীকরণে ধ্রুবপদ থাকে, কিন্তু অন্তরক সমীকরণে কখনো ধ্রুবপদ থাকে না। বুঝতে পারছো? তাহলে এখানে আমাদের মূলত কাজ কি, অন্তরক সমীকরণ নির্ণয় করা। বুঝতে পারছো আশা করি। তো দেখো, গতদিন আমরা উদাহরণ 1 থেকে 6 পর্যন্ত দেখছিলাম, 5 নাম্বারটা বাদ রাখছিলাম, বলছিলাম এটা নেক্সট ক্লাসে করাবো। তো আজকে হচ্ছে আমরা উদাহরণ 5 থেকে শুরু করব। দেখো উদাহরণ 5 আমাদের কি বলছে, যে অন্তরক সমীকরণের সমাধান এত, অন্তরক সমীকরণের সমাধান এইটা, তার মানে কি এইটা সাধারণ সমীকরণ, তা নির্ণয় করো। কি নির্ণয় করতে বলতেছে আমাদের? অন্তরক সমীকরণ নির্ণয় করতে বলতেছে। তাহলে অন্তরক সমীকরণ নির্ণয় করার প্রথম ধাপ কি, এখান থেকে ধ্রুবপদ ভ্যানিশ করতে হবে। কিভাবে ভ্যানিশ করব? যে কয়টা ধ্রুবপদ থাকবে সেই কয়বার অন্তরীকরণ করব। দেখো তাহলে তোমরা প্রথমে লিখবা, দেওয়া আছে এক্স ওয়াই সমান সি 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই। বা দেখো এই সমীকরণে কয়টা ধ্রুবক আছে? এক্স আর ওয়াই কি ধ্রুবক? এক্স আর ওয়াই কি ধ্রুবক? অবশ্যই না। তাহলে এক্স আর ওয়াই কি? এক্স আর ওয়াই আমাদের চলক। তাহলে এখানে ধ্রুবক কোনটা? এই যে সি, এইটা ধ্রুবক, সি ধ্রুবক। তাহলে এখানে ধ্রুবক কয়টা আছে? একটা ধ্রুবক আছে। তাহলে এই সমীকরণটাকে আমাদের কয়বার অন্তরীকরণ করতে হবে? অবশ্যই একবার অন্তরীকরণ করতে হবে। তো দেখো ডি বাই ডিএক্স অফ এক্স কমা ওয়াই সমান ডিডিএক্স অফ সি এক্স মাইনাস 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই। বা এখন ডিডিএক্স অফ এক্স ওয়াই, এক্স আর ওয়াই দুইটা চলক আছে, দুইটা চলক গুণ আকার আছে। তাহলে এখানে কিসের সূত্র আসবে? ইউভির সূত্র আসবে। ইউভির সূত্র কি? ইউ ঠিক থাকে। ইউ হিসাবে এখানে কি আছে? এক্স আছে। তাহলে কি হবে? এক্স ঠিক থাকবে। এরপর কি? ভি এর ডিফারেন্সিয়েশন, ভি হিসাবে কি আছে? ওয়াই আছে। তাহলে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ডিওয়াই বাই ডিএক্স প্লাস, এরপরের কাজকে আমাদের ভি ঠিক থাকবে, ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ভি হিসাবে কি আছে আমাদের? ওয়াই আছে। তাহলে ওয়াই ঠিক থাকবে, হ্যাঁ ওয়াই ঠিক থাকবে, ইউকে ডিফারেন্সিয়েশন। তাহলে ইউ হিসাবে আছে এক্স আছে, এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? দেখো ডিডিএক্স অফ এক্স, এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1 হয়। 1 না লিখলেও চলবে। তাহলে সমান এই ধ্রুবকটা সামনে চলে আসবে। তাহলে সি ডি বাই ডিএক্স ইন্টু 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই। বা এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান সি। এখন দেখো এখানে 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই, এখানে কি দুইটা চলক না? 1 মাইনাস এক্স 1 মাইনাস ওয়াই, এখানে দুইটা চলক আছে। দুইটা চলক কি আকারে আছে? গুণ আকারে আছে। দুইটা চলক কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে দুইটা চলক গুণ আকারে থাকলে কি হবে? এখানেও সেম ইউভি সূত্রটা আসবে। ইউভি সূত্র কি? ইউ ঠিক থাকবে, ইউ হিসাবে কি আছে? 1 মাইনাস এক্স আছে। 1 মাইনাস এক্স কি হবে? ঠিক থাকবে। এরপর কার ডিফারেন্সিয়েশন? 1 মাইনাস ওয়াই ডিফারেন্সিয়েশন। 1 মাইনাস ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? দেখো আমরা নিচে করি, ডি বাই ডিএক্স অফ 1 মাইনাস এক্স। এখন ডিডিএক্স অফ 1 কি? ধ্রুবক। এক্সের সাপেক্ষে 1কে ডিফারেন্সিয়েশন করলে 0, এখানে ওয়াই হবে, এক্স না। ইউ ঠিক থাকবে, ভি এর ডিফারেন্সিয়েশন, ভি হিসাবে আছে 1 মাইনাস ওয়াই, সেই 1 মাইনাস ওয়াই এর ডিফারেন্সিয়েশনটা নিচে দেখাচ্ছি আমরা। এরপর কি হবে? মাইনাস দিয়ে দাও,
তাহলে এরপর কি হবে, এইটার সাথে গুণ হয়ে ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে। বুঝতে পারছো ডিফারেন্সিয়েশনটা করাটা, বুঝতে পারছো কিনা? দেখো 1কে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 0, ওয়াইকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ডিওয়াই বাই ডিএক্স। আর এই মাইনাসটা কীভাবে আসলো, এই যে এখানে মাইনাস আছে, সেই মাইনাসটাই হলো। তাহলে এখানে কি হবে, মাইনাস ডিওয়াই বাই ডিএক্স। এরপরে কি হয়, প্লাস প্লাস ইউভির সূত্র এখানে গেল, এখানে কি ভিকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। তাহলে এরপরে কি হবে, ভি ঠিক থাকবে, ভি হিসাবে কি আছে 1 মাইনাস ওয়াই, তাহলে 1 মাইনাস ওয়াই ঠিক থাকবে। তাহলে এখন কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদের, ইউকে। ইউ হিসেবে কি আছে 1 মাইনাস এক্স আছে, 1 মাইনাস এক্সকে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো ঠিক আছে, 1 মাইনাস এক্স, এক্সের সাপেক্ষে 1কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 0 হবে। এরপরে এই মাইনাসটা এখানে, এখন এক্সের সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, এক্সের সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, 1 হয়। তাহলে -1, এই 0 বাদ দিয়ে দাও, তাহলে এখানে কত আসতে তো -1। তাহলে 1 মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশন করে আমরা কত পাইলাম, -1 পাইলাম। বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? এখানে কি করা হয়েছে, জাস্ট ইউভির ফর্মুলা ফলানো হয়েছে, এইটা ইউ এইটা ভি, ইউ ঠিক থাকবে, ভি এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ডিওয়াই বাই ডিএক্স আছে, প্লাস এরপর কি ভি ঠিক থাকবে, ভি হিসাবে আছে 1 মাইনাস ওয়াই, 1 মাইনাস ওয়াই ঠিক থাকবে, ইউকে ডিফারেন্সিয়েশন, ইউ হিসাবে কি আছে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, -1 আসবে। সেইটার ব্যাখ্যা আমরা এইখানে দিছি, বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছ। তাহলে এরপরে আমাদের কি কাজ দেখো, আচ্ছা, বা এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান সি ঠিক থাকবে, এই মাইনাসটা সামনে চলে আসবে, -1 মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস, আচ্ছা এখানে প্লাস হবে না, দাঁড়াও, এই -1কে এই প্লাসের সাথে গুণ করব। -1 মানে কি, শুধু মাইনাস না, -1 মানে তো শুধু মাইনাস, তাহলে এই মাইনাস আর এই প্লাস গুণ হয়ে কি হবে, -1 মাইনাস ওয়াই আসবে। বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা এখানে তো ঠিকঠাকই চলতেছে, তাহলে এখানে আটকে গেল কেন? আচ্ছা আটকেছে না আটকে, আচ্ছা দেখো তাহলে এখন আমরা কি করলাম, জাস্ট এই মাইনাসটা সামনে নিয়ে এসে একটু সাজায় লিখলাম, একটু সুন্দর করে সাজায় লিখলাম। আগে কি ম্যাথ করার আগে কি ম্যাথ বলে যে কোনো কিছুর আগে কি, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, আগে আমরা দর্শনটা ঠিক করলাম। তাহলে ঠিক করার পরে দেখো, বা এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান, এখন এই সিটা ভেতরে গুণ করে দাও, এই সি ভেতরে গুণ করে দিলে কি হবে, মাইনাস সি 1 মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস সি 1 মাইনাস ওয়াই। আচ্ছা এখন আমাদের কি একবার অন্তরীকরণ করা শেষ, আমরা কি আর অন্তরীকরণ করতে পারবো? আমরা কিন্তু আর অন্তরীকরণ করতে পারবো না। কেন পারবো না? আমাদের ধ্রুবক আছে একটা, আমরা একবার অন্তরীকরণ করছি, কিন্তু একবার অন্তরীকরণ করার পরেও আমাদের ধ্রুবকটা থেকে যাচ্ছে। তাহলে এই ধ্রুবককে ভ্যানিশ করার জন্য কি করতে হবে, আমাদের প্রশ্নের দিকে তাকাতে হবে। প্রশ্নে কি আছে, এইটা আছে। তাহলে দেখো প্রশ্ন যদি এইটা থাকে, এখান থেকে দেখো তো এই সিকে এই পাশে যদি আমরা নিয়ে আসি, তাহলে এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই, অর্থাৎ আমরা সি এর মান এখান থেকে সি এর জায়গায় এটা বসাইতে পারবো কিনা বলো, যেহেতু আমাদের প্রশ্নেই দেওয়া আছে এক্স ওয়াই সমান সি ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে এইখান থেকে আমরা সির মানটা বসাইতে পারবো না।
বলো, অবশ্যই তো পারবো। কিভাবে? এই 1 মাইনাস এক্স এ পাশে এবং 1 মাইনাস ওয়াই এ পাশে ভাগ হয়ে যাবে, যেহেতু এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করবো, সি এর মানের জায়গায় এইটা ইনপুট দিব। তাহলে সি এর মান এখানে আছে আর এখানে আছে, এই দুই জায়গায় আমরা ইনপুট দিব। দেখো উপরে লিখি একটু, এটাকে একটু আলাদা করে রাখি। আরে শিট, মুছবো উপরে, মুছে ফেলছি নিচে, শিট। আচ্ছা, এক্স ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান মাইনাস সি 1 মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস সি 1 মাইনাস ওয়াই। তাহলে আমরা সি এর জায়গায় কোন মানটা ইনপুট দিচ্ছি? এই মানটা ইনপুট দিচ্ছি। এই মান আমরা কিভাবে পাইলাম? প্রশ্নে পাইলাম। এখন তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে, ভাই এটা বুঝবো কিভাবে? যখন ধ্রুবপদ যে কয়টা থাকবে সেই কয়বার অন্তরীকরণ করার পরেও ধ্রুবপদ বিদ্যমান থাকতেছে, তখন আমরা প্রশ্নের দিকে লক্ষ্য করব। ওই প্রশ্ন থেকে ওই ধ্রুবপদের মানটা বসাই দিব, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে ভুলবশত মুছে ফেলছিলাম, একই লাইন লিখছি, অন্য লাইন লিখিনি, জাস্ট ওই একই লাইন। তাহলে দেখো, বা এখন আমরা কি করতেছি, সি এর জায়গায় এই মানটা ইনপুট দেবো। দেখো, এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান মাইনাস কী হবে, সি এর জায়গায় এক্স ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই। এরপরে কি আছে, 1 মাইনাস এক্স ডিওয়াই ডিএক্স 1 মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এখন একটু এটা মুছাই দিই। তোমরা তো বুঝতে পারছো সি এর মান কোথায় থেকে নিয়ে আসলাম, বুঝছো না? বলো, বুঝতে পারছো তো, তাই না? তাহলে এইটা মুছাই দিব আমরা এখন। দেখো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এরপরে গেছে মাইনাস এই সি এর জায়গায় কি মান বসাবো, এই মানটাই বসাই দেবো, এক্স ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই। এরপরে কি আছে আমাদের, 1 মাইনাস ওয়াই আছে, তাহলে 1 মাইনাস ওয়াই বা এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান মাইনাস, এখানে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো, এখানে 1 মাইনাস এক্স আছে, এখানে 1 মাইনাস এক্স আছে, এই 1 মাইনাস এক্স গুণ আকারে আছে, এই 1 মাইনাস এক্স ভাগ আকারে আছে। তাহলে আমরা কেটে দিতে পারি কিনা বলো? অবশ্যই কিন্তু এটা কেটে দিতে পারি। তাহলে এটা কেটে দেওয়ার পরে নিচে কি থাকতেছে আমাদের, 1 মাইনাস ওয়াই থাকতেছে, আর সাথে কি থাকতেছে, ডিওয়াই বাই ডিএক্স থাকতেছে, ডিওয়াই বাই ডিএক্স থাকতেছে মাইনাস। এই পাশে দেখো, এই পাশে 1 মাইনাস ওয়াই গুণ আকারে আছে, আর এখানে 1 মাইনাস ওয়াই ভাগ আকারে আছে। তাহলে এইটা আর এইটা কেটে যাবে। তাহলে এখানে কি থাকতেছে আমাদের, এক্স ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স থাকতেছে। বলো এতটুকু বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা এতটুকু? দেখো, নিচের দিকে আমরা মুছাই দিই। হ্যাঁ, দেখো, এখন দেখো, এইটা আমাদের অন্তরক সমীকরণ হয়েছে, এটা কিন্তু আমাদের অন্তরক সমীকরণ হয়েছে। কিভাবে বুঝলাম? এখানে আমাদের কোনো ধ্রুবপদ নেই, আর ধ্রুবপদ না থাকলে সেইটা কি, অন্তরক সমীকরণ। শুধু ধ্রুবপদ না থাকলে অন্তরক সমীকরণ না, আরও শর্ত থাকতে হবে। এতে ডিওয়াই বাই ডিএক্স থাকতে হবে, ডিওয়াই বাই ডিএক্স থাকতে হবে, অর্থাৎ ডিডিএক্স থাকতে হবে। ডিডিএক্সটা কি, ডিফারেন্সিয়াল অপারেটর, সেটা আছে আমাদের। তাহলে আমরা এত দূর পর্যন্ত রেখে দেব। দেখো, পরীক্ষায় যখন দেখবা তোমাদের টাইম একদম শেষ, তোমার 5-6 মিনিট আছে আর টাইম, তখন তোমার মাথায় এই ম্যাথটা আসছে যে হচ্ছে এইভাবে করলে আমি পারবো, এত দূর পর্যন্ত করছো আর টাইম নাই, রেখে দিবা। ওইটা নিয়ে কোনো টেনশন করবা না। এত দূর পর্যন্ত যদি রেখে দাও, যদি কোনো সহৃদয়বান স্যার হয়, তাহলে তোমাকে এইখানে 10-এর ভিতরে হয়তো 8 দিবে অথবা 9 দিবে,
আর যদি কি বলে খাটাস টাইপের স্যার হয় তাহলে তোমাকে এইটাতে 5 দিবে। তারপরে দেখো এরপরে কিন্তু আরও কয়েকটা লাইন আছে, আমাদের করতে হবে সেগুলো। যদি সময় থাকে অবশ্যই করবা, সময় থাকে বলতে অবশ্যই করতে হবে, নইলে তো মার্ক পাবা না, কম মার্ক পাচ্ছ। দেখো বা এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান, আচ্ছা এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। দেখো এই যে এক্স ডিওয়াই বাই ডিএক্স না, এই পাশে দেখো ডিওয়াই বাই ডিএক্স, এখানেও ডিওয়াই বাই ডিএক্স, এখানেও ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স পদগুলা এক পাশে করি আমরা। তাহলে কি করব আমরা, ডিওয়াই বাই ডিএক্স জাতীয় পদগুলা এক পাশে করব। তাহলে এই টোটাল পদকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এখানে মাইনাস আছে, তার মানে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, এক্স ওয়াই 1 মাইনাস ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। এরপরে সমান ইকুয়ালস টু, যেহেতু আমি কি বললাম ডিওয়াই বাই ডিএক্স জাতীয় পদ এক পাশে করবো আর বাদ বাকি সব অন্য পাশে থাকবে। তাহলে এখানে কি আছে, ওয়াই আছে, প্লাস ওয়াই আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস ওয়াই হবে, মাইনাস ওয়াই মাইনাস এই যে এই পদটা থেকে যাবে, এক্স ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। বলো কি করলাম আমরা, এখানে জাস্ট ডিওয়াই বাই ডিএক্স জাতীয় পদ এক পাশে করলাম, আর কিচ্ছু করিনি, জাস্ট ডিওয়াই বাই ডিএক্স জাতীয় পদ এক পাশে করছি। এরপরে দেখো বা এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স ওয়াই, আচ্ছা আচ্ছা একই লাইন দুইবার আর লেখার দরকার নেই। দেখো এখানেও ডিওয়াই বাই ডিএক্স আছে, এখানেও ডিওয়াই বাই ডিএক্স আছে, দুইটা পদের ভিতরে ডিওয়াই বাই ডিএক্স আছে। তাহলে আমরা কি করতে পারি, ডিওয়াই বাই ডিএক্স কমন নিতে পারি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি আমরা কমন নিই তাহলে কি থাকতেছে, এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কমন নিচ্ছি, তাহলে কি থাকতেছে, এক্স থাকতেছে, এক্স প্লাস এই পদটুকু থাকতেছে, এই পদটুকু থাকতেছে, এখান থেকে তো ডিওয়াই বাই ডিএক্স কমন নিয়ে নিছি, এক্স ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই থাকতেছে সমান। এখানে কি করবো আমরা, জাস্ট লসাগু করে দেব। আশা করি লসাগুটা পারো, লসাগু না পারলেও কোনো সমস্যা নেই, ইউটিউব দেখে শিখে নেওয়া যায় কীভাবে লসাগু করতে হয়, বীজগাণিতিক রাশির কীভাবে লসাগু করতে হয়, তাই বুঝতে পারবা। তাহলে এখানে নিচে গিয়ে হবে 1 মাইনাস এক্স হবে, যেহেতু এখানে 1 আছে তাহলে কি এই 1 মাইনাস এক্স দ্বারা এই পুরোটাকে গুণ হবে, মাইনাস ওয়াই, এই মাইনাস আর এই মাইনাসে কী হবে, এই মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়াই, এরপর কি আছে মাইনাস এক্স ওয়াই, এটার নিচে এটা আছে, তাহলে এটা বাদ হয়ে মাইনাস এক্স ওয়াই হয়ে যাবে। আশা করি লসাগুটা বুঝতে পারছো, না বুঝলেও সমস্যা নেই, ইউটিউব দেখে শিখে নিবা। এখন লসাগু শেখানোর টাইম নাই আমার, যদিও আমি বলছি একদম বেসিক থেকে করাবো, এটা কিন্তু ওই বেসিকের ভেতরে পড়ে না। একদম বেসিক বলতে বোঝাইছে আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এই দুইটার বেসিক থেকে পড়াবো, এই দুইটা বেসিক আমি তোমাদের শেখাই দিব, নট 9, 10, 7, 8, 9, 10 এগুলো শেখাবো না। আচ্ছা যাই হোক, এরপরে দেখো ডিওয়াই বাই ডিএক্স থাকতেছে, এইটার ভিতরে লসাগু করে দাও। তাহলে নিচে আছে 1 মাইনাস ওয়াই, এই 1 মাইনাস ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই। দেখো লসাগু কি, এইটা এখানে চলে আসবে, এইটার দ্বারা এইটার গুণ করতে হবে। আচ্ছা তোমরা 22 ব্যাচের যারা আছো এখানে, এইচএসসি 22 ব্যাচ, তখন একটা অনলাইন প্ল্যাটফর্মে এক ভাইয়াকে নিয়ে অনেক ট্রোল করা হয়েছিল। কী ধরনের ট্রোল করা হয়েছিল, 1 প্লাস 1 বাই এক্স ওয়াই, এই লসাগুর শর্টকাট নিয়ে তোমাদের ওই ভাইয়াকে অনেক ট্রোল করা হয়েছিল। তো আমি মনে করি ট্রোল করার তো কিছু নাই, অনেকেই এটা পারে না, সেটা শিখাইছে, ও সুন্দরভাবেই শিখাইছে, ট্রোল করার কিছু নেই এখানে। তাহলে লসাগুটা দেখলাই তো, লসাগুটা দেখলাই, এখন দেখো নিচে কি থাকতেছে 1 মাইনাস এক্স থাকতেছে, আর উপরে কি থাকতেছে, এই প্লাস এক্স ওয়াই, এই মাইনাস এক্স ওয়াই কেটে যাবে, তাহলে কি থাকতেছে মাইনাস ওয়াই থাকতেছে। এরপর এই পাশে কি থাকতেছে, ডিওয়াই বাই ডিএক্স, এ এক্স ওয়াই কেটে যাবে, তাহলে কি থাকতেছে এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এরপরে দেখো, এরপর আমরা উপরে মুছাই দিই, দেখো তাহলে
এরপরে দেখো, এরপরে আমরা a1 মাইনাস ওয়াইকে ওই পাশে আর a1 মাইনাস এক্সকে এই পাশে, অর্থাৎ আড়াআড়ি গুণ করে দিব জাস্ট। এইটা যেমন আছে তেমনই থাকুক, যদিও এইটাকেও আড়াআড়ি গুণ করা যায়, কিন্তু দরকার নেই, আমরা অত করব না। জাস্ট এই পদ আর এই পদের মাঝে আড়াআড়ি গুণ করব, তাহলে 1 মাইনাস এক্স এই পাশে চলে আসবে, ডিওয়াই বাই ডিএক্স ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু এক্স। এই 1 মাইনাস এক্স এই পাশে চলে আসলো, আর সাথে কি আছে, এক্স আছে, সমান মাইনাস ওয়াই আছে সাথে, আর এই 1 মাইনাস ওয়াইটা ওই পাশে গুণ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস ওয়াই বা ডিওয়াই বাই ডিএক্স। একটু সাদাই লিখি, দেখো একটু সাদাই লিখবো আমরা জাস্ট এখন, ডিওয়াই বাই ডিএক্স এক্স 1 মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স, এই মাইনাস জাতীয় পদকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে, ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, শেষ। তাহলে দেখো, তাহলে এটাই কি আমাদের নির্ণেয় অন্তরক সমীকরণ। এই অন্তরক সমীকরণের সমাধানই এইটা, বুঝতে পারছো? এই অন্তরক সমীকরণের সমাধান এইটা, নিচে জাস্ট লিখে দিবা ইহাই নির্ণেয় অন্তরক সমীকরণ। এতদূর পর্যন্ত যদি করো, তোমাকে 10-এর ভিতরে 10 দিবে, 1 মার্কও কাটতে পারবে না এখান থেকে। ম্যাথ পড়ার মজাই এখানে, ম্যাথ ডিপার্টমেন্টে পড়ার মজাটাই এখানে, তোমাকে ফুল মার্ক দিবে স্যার, কখনোই তোমার মার্ক কাটতে পারবে না। মার্ক কোথায় কাটবে, থিওরিতে মার্ক কাটবে, ক বিভাগে মার্ক কাটবে, আর বাদ বাকি ম্যাথ যেগুলো আছে সেগুলোতে কোথাও কাটতে পারবে না। অন্তত আমি যেভাবে করাই দিচ্ছি এইভাবে করলে কখনোই মার্ক কাটবে না। তো বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো, আমরা এখন কত নাম্বার করলাম, উদাহরণ 5 করলাম। এরপরে উদাহরণ 6 তো গত দিনই করাইছি আমি, উদাহরণ 6 গত ক্লাসে আছে। আচ্ছা, এই ক্লাসগুলো যারা লাইভ আকারে করতেছো তারা তো ফেসবুক পেজ থেকে করতেছো, আর যারা রেকর্ডেড করতেছো তোমরা ইউটিউব চ্যানেলে করবা। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে আমি ওই ইউটিউবে এই ভিডিওগুলো পোস্ট করার পর সেই মেসেঞ্জার গ্রুপে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে ক্লাসগুলো করে নেবা। লাইভ ক্লাস ফেসবুক থেকে করলে তো ভালো, না করলে ইউটিউব থেকে করবা, কারণ লাইভ ক্লাস হওয়ার পরে যে রেকর্ডটা থাকে ফেসবুক পেজে ওইটা দেখে মজা পাওয়া যায় না আর কি 2x ভিডিওতে দেখা যায় না, কারণ তোমরা তো সাধারণত 2x ভিডিওতে দেখে অভ্যস্ত, তাই না? আচ্ছা, 2x ভিডিওতে দেখে অভ্যস্ত, তাহলে ইউটিউব থেকে করলে 2x ভিডিওতে দেখতে পারবা। ঠিক আছে, নোমান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নোমান প্রতিদিনের মতোই লেট করে, ওর ক্লাস না করলেও চলে, ও ভালো স্টুডেন্ট অনেক। ঠিক আছে, এরপর দেখো উদাহরণ 7, যাদের বই আছে তারা উদাহরণ 7 দেখো, আর যাদের বই নাই কিন্তু আমাদের পেইড গ্রুপে আসো তাদেরকে কিন্তু আমি এই অধ্যায়ের হ্যান্ড নোট পুরোটাই দিয়ে দিছি। ক্লাস শুরু করার আগেই আমরা পেইড গ্রুপে হ্যান্ড নোটটা দিয়ে দিছি। এই হ্যান্ড নোট ফ্রিতে দেওয়া হবে না, এই হ্যান্ড নোটটা ফ্রিতে দেওয়া হবে না। এই ক্লাসগুলোই তো পেইড ব্যাচের ক্লাস, এই ক্লাসগুলোই পেইড ব্যাচের ক্লাস, জাস্ট চ্যাপ্টার 1টা ফ্রিতে করাচ্ছি। আর তোমরা যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাচ্ছ আমাদের ফেসবুক পেজে নক দিবা। ফেসবুক পেজ কোনটা, ফর্মুলা ফ্যাক্টরি, ফেসবুকে এসে লিখবা ফর্মুলা ফ্যাক্টরি, আমাদের পেজ চলে আসবে। কোর্স ফি মাত্র 555 টাকা। তো চলো আমরা উদাহরণ 7 করি। পুরাটা মুছে ফেলছি রে।
আচ্ছা, আমাকে এখান থেকে একটা কথা বলো, যে এইখানে আমরা আমাদের কি বলছে দেখি। আচ্ছা, এইটা সাধারণ সমীকরণ না অন্তরক সমীকরণ এইটা বলবা, আর এইখানে আমরা কিসের সাপেক্ষে অন্তরীকরণ করব, অর্থাৎ এখানে চলকটা কোনটা এইটা বলো তোমরা আমাকে, বলো দেখি। আচ্ছা দেখো, এটা কি আমাদের সাধারণ সমীকরণ, কিভাবে বুঝলাম? ধ্রুবক আছে, ধ্রুবক কোনটা কোনটা? ভি ধ্রুবক না, আর ধ্রুবক না, এ বি ধ্রুবক। তাহলে এখানে ধ্রুবক কয়টা? দুইটা। এখানে তো এক্স নাই, তাহলে অন্তরীকরণটা করবো কার সাপেক্ষে? এখানে চলক হিসেবে কাজ করবে আর 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 এবং ভি, এই দুইটা চলক হিসেবে কাজ করবে। আর তখন চলক হিসেবে কাজ করতো কি এক্স এবং ওয়াই, কিন্তু এখানে চলক হিসেবে কাজ করতেছে কি ভি এবং আর। কিভাবে বুঝলাম? সাধারণত এইসব ম্যাথে সাধারণত এ বি সি ডি ই এই পাঁচটা ধ্রুবক হিসাবে ব্যবহৃত হয়, এই পাঁচটা অ্যালফাবেট ধ্রুবক হিসাবে ব্যবহৃত হয়। বুঝছো কি বললাম? এই পাঁচটা অ্যালফাবেট ধ্রুবক হিসাবে ব্যবহৃত হয়। তাহলে বাদ বাকি যে কটা অ্যালফাবেট আছে সবগুলোই চলক হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? ভি সমান এ বাই আর প্লাস বি। তাহলে কি বলছিলাম আমি? যে অন্তরক সমীকরণ বের করতে বললেই যে কয়টা ধ্রুবক থাকবে সেই কয়বার অন্তরীকরণ করব আমরা। অন্তরক সমীকরণ বের করতে বললে যে কয়টা ধ্রুবক থাকবে সেই কয়বার অন্তরীকরণ করব। যেহেতু এখানে দুইটা ধ্রুবক আছে তাহলে দুইবার করতে হয়। তাহলে প্রথমে ডিভি বাই ডিআর হবে। কেন আর হইল? বললামই তো কেন আর হইল। আচ্ছা, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এ তো ধ্রুবক, এ ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, নিচে দেখো, তাহলে এ ধ্রুবক সামনে চলে আসলো, বাকি থাকতেছে কি 1/r। তাহলে 1/rকে ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা একটু ভেঙে লিখবো। দেখো, এটার যদিও ডিরেক্ট সূত্র আছে, এত সূত্র মুখস্থ করব না, এগুলো ছোট ছোট জিনিস আমরা ক্যালকুলেশন করেই বের করব। তাহলে আরকে উপরে নিয়ে গেলে আর ইনভার্স, তাহলে আর এর সাপেক্ষে আর ইনভার্স, এর অন্তরীকরণ করলে কি হবে? এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে -1 আর টু দি পাওয়ার -1, পাওয়ারের সাথে 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে -1 সাথে 1 বিয়োগ করে দাও 1, তাহলে কি আসতেছে -1 আর স্কোয়ার। কারণ এইটাকে যদি আমরা সুন্দর করে লিখি, মাইনাস চিহ্ন দিয়ে দাও, -1 মানে মাইনাস চিহ্ন, আর টু দি পাওয়ার -2কে আমরা এইভাবে লিখতে পারি 1/r স্কোয়ার। বুঝতে পারছো? আর টু দি পাওয়ার -2কে আমরা কিভাবে লিখতে পারি? 1/r স্কোয়ার। আশা করি বুঝছো। ঠিক আছে, তোমা বলছে জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা, আজকেও তোমাদের মমতাহা আপু ক্লাস করতেছে না, ও ছুটিতে আছে আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা 1/rকে ডিফারেন্সিয়েশন করে কি পাইলাম? -1/r স্কোয়ার পাইলাম। 1/rকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? -1/r স্কোয়ার হয়। তাহলে এখানে কি হবে? -1/r স্কোয়ার। আচ্ছা, এখন আবার এইটা বললো না যে ভাইয়া আপনি 1/r কিভাবে পাইলেন? এই যে এ তো ধ্রুবক, একে সামনে নিয়ে আসলে কি হবে? 1/rই হবে। বুঝতে পারছো? হ্যাঁ। এরপরে কি? প্লাস বি। বি কি এখানে? ধ্রুবক। তাহলে আর এর সাপেক্ষে বিকে অন্তরীকরণ করলে কত হবে? 0 হবে। আর এর সাপেক্ষে বিকে অন্তরীকরণ করলে 0 হবে। এইটুকু আর লেখার দরকার নেই। এরপর এটা মুছাই দাও, বা ডিভি বাই ডিআর। আচ্ছা দেখো, এই আর স্কোয়ারকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, এখানে ভাগ আকারে আছে আর স্কোয়ার, এই পাশে নিয়ে আসলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? আর স্কোয়ার ডিভি বাই ডিআর সমান -a। এরপরে কি দেখো, ডিভি বাই ডিআর মানে কি? আমরা একবার অন্তরীকরণ করছি, কিন্তু এখানে ধ্রুবক আছে দুইটা, তার মানে আমাদের কয়বার অন্তরীকরণ করতে হবে? 2বার অন্তরীকরণ করতে হবে। তাহলে আবার অন্তরীকরণ করে দাও। এখানে দেখো, আর স্কোয়ার আছে, ডিভি বাই ডিআর আছে, আর স্কোয়ার আর ডিভি বাই ডিআর, এই দুইটা কি ইউভি আকারে আছে? আচ্ছা, আমি নিজে আগে দেখি। হ্যাঁ, এই দুইটা কিন্তু ইউভি আকারে আছে। কিভাবে বুঝলাম? একটু আগে কি বললাম? ভিও চলক এখানে, আরও চলক এখানে। চলক কয়টা? দুইটা। কি কি? ভি এবং আর। দেখো, এটা আর স্কোয়ার, এইটা ডিভি।
এটা আর স্কোয়ার আর এটা ভি এর একটা ফাংশন, তাহলে দুইটা গুণ আকারে আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে, ইউভিটা আসবে। ইউভির সূত্র কি, ইউ ঠিক থাকে, ইউ হিসাবে কি আছে, আর স্কোয়ার আছে। এরপর কি ভিকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ভি হিসাবে কি আছে, ডিভি বাই ডিআর আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে ডি স্কোয়ার ভি ডিভাইডেড বাই ডিআর স্কোয়ার আসে। ডিভি বাই ডিকে ডিফারেন্সিয়েশন করলে ডি স্কোয়ার ভি ডিভাইডেড বাই ডিআর আসে। এরপরে প্লাস, আচ্ছা এরপরে প্লাস, এখন কি হবে, ভি ঠিক থাকবে, ভি হিসাবে কি আছে, ডিভি বাই ডিআর আছে, তাহলে এখানে ডিভি বাই ডিআর ঠিক থাকবে। এরপরে কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আর স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ডি বাই ডিআর আর স্কোয়ার সমান পাওয়ারটা সামনে চলে আসবে, আর উপরে পাওয়ার যেটা আছে সেটার সাথে এক বিয়োগ করলে কত হবে, 1 আসবে, তাহলে 1 না লিখলে চলে, তাহলে এখানে আসবে কত, 2r ইকুয়ালস টু মাইনাস এ কি ধ্রুবক না, অবশ্যই ধ্রুবক, তাহলে এখানে কত হবে, 0 হবে, বুঝছো? তাহলে এটাই আমাদের উত্তর, জাস্ট একটু সাদাই লিখবো আমরা, দেখো বার আর স্কোয়ার ডি স্কোয়ার ভি ডিভাইডেড বাই ডিআর স্কোয়ার প্লাস 2r ডিভি বাই ডিআর ইকুয়ালস টু 0। এটা খ বিভাগে আসে তোমাদের সাধারণত, অথবা ক বিভাগেও দিয়ে দিতে পারে, বলা যায় না, স্যারদের মতিগতি বলা মুশকিল, যে কখন কি করে না করে বলা মুশকিল। আচ্ছা ঠিক আছে, বলো উদাহরণ 7 বুঝতে পারছো কিনা, একদম ইজি উদাহরণ 7 কিন্তু একদম ইজি, বলো বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো। দেখো তাহলে এরপরে উদাহরণ 8, বুঝতে পারছো কিনা, দেখো উদাহরণ 8, যে অন্তরক সমীকরণের সমাধান কত, আচ্ছা y সমান e টু দি পাওয়ার x a cos x প্লাস b sin x, তাহলে এটা মুছাই দিই। আচ্ছা রোমানা বলছে ক্লিয়ার, ঠিক আছে এটা মুছাই দিই। দেখো এখন আচ্ছা উদাহরণ 8, এটা কি আমাদের উদাহরণ 8 নাম্বারটা একটু কমপ্লিকেটেড, ইংলিশ বলা যাবে না, ইংলিশ উচ্চারণ ভুল করতেছি। আচ্ছা 8 নাম্বারটা একটু কঠিন আছে, 8 নাম্বারটা কি একটু কঠিন আছে, তাহলে কিভাবে কি করবো আমরা, প্রথম কাজ যেটা দেওয়া আছে আমরা সেটা লিখবো, y সমান e টু দি পাওয়ার x ইন্টু a cos x প্লাস b sin x, বা এখানে ধ্রুবক কয়টা, এখানে ধ্রুবক কয়টা, a এবং b, তার মানে কি ধ্রুবক দুইটা, এখানে ধ্রুবক কয়টা, দুইটা, a এবং b, তাহলে a এবং b যদি ধ্রুবক হয় তাহলে দুইবার অন্তরীকরণ করতে হবে, আমরা একবার করি আগে। দেখো dy বাই dx সমান, দেখো এইটা একটা x এর ফাংশন e টু দি পাওয়ার x অবশ্যই, এবং ভেতরে a cos x প্লাস b sin x, এই টোটালটা দুইটা যোগ আকারে কি x এর ফাংশন, তাহলে e টু দি পাওয়ার x ইন্টু a cos x প্লাস b sin x দুইটা কি গুণ আকারে আছে, দুইটা x এর ফাংশন বা চলক গুণ আকারে আছে, তাহলে এখানে কি হবে, ইউভি সূত্রটা আসবে। ইউভি সূত্র কি, ইউ ঠিক থাকে অর্থাৎ e টু দি পাওয়ার x ঠিক থাকবে, এইটাকে অন্তরীকরণ করলে কি হয়, দেখো d বাই dx অফ a cos x প্লাস b sin x d বাই dx, ভেতরে গুণ করে দাও d বাই dx, এ তো ধ্রুবক, এ কোথায় আসবে, সামনে চলে আসবে cos x, প্লাস b তো ধ্রুবক, b সামনে চলে আসবে, এরপরে কি d বাই dx অফ sin x, ব্র্যাকেট দিতে হবে না, তাহলে এ ঠিক থাকুক, cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস sin x প্লাস b ঠিক থাকুক, এরপর sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, cos x, এগুলো কিন্তু ডিরেক্ট সূত্র, cos x এর অন্তরীকরণের সূত্র, sin x এর অন্তরীকরণের সূত্র, এগুলো কি আমাদের ডিরেক্ট সূত্র, তাহলে sin x কে অন্তরীকরণ করলে কত আসবে, cos x,
তাহলে আমরা কি পাচ্ছি, এইটাকে অন্তরীকরণ করে মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স। তাহলে মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স। আমি জানি অনেকেই এখানে বুঝতেছ না মাইনাস এ কজ এক্স কীভাবে পাইলাম, সরি মাইনাস এ সাইন এক্স কীভাবে পাইলাম, এখানে এ মাইনাস সাইন এক্স, এই মাইনাসটা জাস্ট আমরা সামনে নিয়ে আসছি, আর কিছুই করি নাই। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এরপরে কি, এরপর আমাদের ভি ঠিক থাকবে। ভি হিসাবে কি আছে, এ কজ এক্স প্লাস বি সাইন এক্স, এটা ঠিক থাকবে। অন্তরীকরণটা কার, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ। আর ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করো আর যোগদীকরণ করো, যাই করো না কেন এটা গন্ডারেস আমরা যেরকম আছে ওরকমই থাকবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স যেমন আছে অমনই থাকুক, এ কজ এক্স প্লাস বি সাইন এক্স। আচ্ছা, আমি একটু আগের প্রথম ম্যাথে কি বললাম, যখন দুইটা বা তিনটা বা একটা ধ্রুবক থাকবে, একবার অন্তরীকরণ করার পরেও যদি ধ্রুবকগুলো ভ্যানিশ না হয়, তাহলে আমাদের কি করতে হবে, প্রশ্নে লক্ষ্য করতে হবে। এখন প্রশ্নের দিকে লক্ষ্য করো, আমাদের কি দেওয়া আছে, y সমান ই টু দি পাওয়ার এক্স এ কজ এক্স প্লাস বি সাইন এক্স। তাহলে এখানে দাও দেখি পাইছে ই টু দি পাওয়ার এক্স এ কজ এক্স প্লাস বি সাইন এক্স। এটার পরিবর্তে কি করতে পারি আমরা, অবশ্যই y বসাইতে পারি। তাহলে দেখো, বা dy বাই dx সমান ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস, এটার পরিবর্তে আমরা কি বসাবো, ওয়াই বসাবো। কোথায় পাইলাম, প্রশ্ন পাইলাম। তাহলে এখানে কি হবে, ওয়াই হবে। এটারে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এরপরে আচ্ছা ঠিক আছে, একবার অন্তরীকরণ করা শেষ এবং আমরা মোটামুটি লেভেলে একটু ধ্রুবপদ ভ্যানিশ করছি, একটু বেশি না, একটু ধ্রুবপদ আমরা ভ্যানিশ করছি। এরপর আমাদের কি করতে হবে, বাদবাকি ধ্রুবপদটা ভ্যানিশ করতে হবে। তাহলে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। আমাদের হাতে যেহেতু আর একটা সুযোগ আছে, আমরা সেই সুযোগকে কাজে লাগাবো। তাহলে কি সুযোগ, আবার অন্তরীকরণের সুযোগ। দেখো, আবার অন্তরীকরণ করলে কি হবে, ডি ওয়াই বাই ডিএক্সকে আবার অন্তরীকরণ করলে কি হয়, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার আসে সমান, দেখো এখানে আবার লক্ষ্য করো সেম না, ইউ আর ভির সূত্রটা আসবে না। তাহলে ইউ ভি সূত্র আসলে কি ইউ ঠিক থাকে, ভিকে ডিফারেন্সিয়েশন, ভি হিসাবে এখন কি আছে, ডি বাই ডি এক্স অফ মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স। তাহলে মাইনাস এ ধ্রুবক সামনে চলে আসবে, মাইনাস এ ডি বাই ডি এক্স অফ সাইন এক্স প্লাস বি ধ্রুবক সামনে আসবে, আর এই ডিডিএক্স গুণ হয়ে যাবে ডিডিএক্স অফ কজ এক্স। তাহলে এখান থেকে দেখো নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ নিচে ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে দেখো মাইনাস এ সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কজ এক্স হয়, কজ এক্স। তাহলে মাইনাস এ কজ এক্স, এরপরে প্লাস বি আছে, ঠিক আছে, প্লাস বি কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস সাইন এক্স, কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস সাইন এক্স। তাহলে এখানে কত আসবে, মাইনাস সাইন এক্স। তাহলে আমরা কি পাচ্ছি, এইটাকে ডিফারেন্সিয়েশন করে কত পাইলাম, মাইনাস এ কজ এক্স মাইনাস বি সাইন এক্স। তাহলে এখানে কি লিখবো আমরা, মাইনাস এ কজ এক্স মাইনাস বি সাইন এক্স। এরপরে কি প্লাস দিতে হবে, প্লাস দিয়ে ভি ঠিক থাকবে, ইউকে ডিফারেন্সিয়েশন, ভি হিসাবে কি আছে, মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, এটা ভি হিসাবে আছে। আর ইউ হিসাবে কি আছে, ইউ, হ্যাঁ ইউ হিসাবে আছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে ইউকে ডিফারেন্সিয়েশন করতে হয়। এখন ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, গন্ডারেস আমরা যা আছে তাই থাকে, প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স। বলো আমাদের কাজ কি এখানে শেষ, বলো বলো কাজ কি আমাদের এখানে শেষ, না আর একটা পদ আছে, কি পদ, ডি শুধু ওয়াই, শুধু ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ডি ওয়াই বাই ডিএক্স আসে। তাহলে এখানে প্লাস ডি ওয়াই বাই ডিএক্স চলে আসবে। এরপরে দেখো, দেখো
বা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান, দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে দুইটা পদের সামনে মাইনাস আছে, আমরা মাইনাসটাকে কমন নিতে পারি। তাহলে কমন নিলে কি হয়, মাইনাস ই টু দি পাওয়ার এক্স এ কজ এক্স প্লাস বি সাইন এক্স। এরপরে দেখো এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, শুধু এতটুকুর দিকে লক্ষ্য করো, শুধু এতটুকুতে লক্ষ্য করো। এখন এতটুকু আমাদের যে সলভ করাইছে ম্যাথে, কোথাও দেখতে পারো কিনা বলো? এতটুকু যে সলভ করাইছে কোথাও দেখতে পাচ্ছ? 1 নম্বর সমীকরণ দেখতে পাচ্ছ কি, এই ই টু দি পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স। তাহলে আমরা যদি এখানে এটার মানটা ইনপুট দিতে পারি, তবে তো এই ধ্রুবক বিশিষ্ট পদ ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এটার মান কি হবে, এইটার মান কি হবে, এইটার সাথে ওয়াই আছে, এই ওয়াইকে এই পাশে বার করে দিলে কি কাজ শেষ হয়ে যাচ্ছে না? এই ওয়াইকে এই পাশে বার করে দিলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। এটা কিসের মান, এইটার মান। তাহলে এইটার মান আমরা কত পাইলাম, প্লাস ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। কাজ কি শেষ? না, আর একটা পদ আছে কি, এই যে এইটা, প্লাস ডিওয়াই বাই ডিএক্স। এরপরে দেখো বা ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান মাইনাস, এখন দুইবার অন্তরীকরণ করা শেষ আমাদের, কিন্তু তারপরও ধ্রুবপদ আছে। তাহলে আমরা কি করব, প্রশ্নে লক্ষ্য করব। দুইবার অন্তরীকরণ করা শেষ, তারপরও ধ্রুবপদ আছে, প্রশ্নে লক্ষ্য করব। প্রশ্নে কি আছে, ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স এ কজ এক্স প্লাস বি সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স এ কজ এক্স প্লাস বি সাইন এক্স। তার মানে কি হবে, এখানে ওয়াই চলে আসবে। এরপরে ডিওয়াই বাই ডিএক্স প্লাস প্লাস, তার মানে প্লাস 2 ডিওয়াই বাই ডিএক্স আবার মাইনাস ওয়াই। আচ্ছা, এরপরে বা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সমান কি আসতেছে আমাদের 2 ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 2y। এটাকে একটু উপরে লিখে আমরা দেখো, তাহলে কোথাও ভুল করছি কি না, না ভুল হয়নি কোথাও। তাহলে দেখো এটাকে আমরা উপরে লিখতেছি, বাম পাশে ডান পাশে আমরা 0 রাখবো। তাহলে কি হবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস 2 ডিওয়াই বাই ডিএক্স প্লাস 2y ইকুয়ালস টু 0। তাহলে এইটাই কি হবে, আমাদের অন্তরক সমীকরণ হবে। এইটাই আমাদের কি হবে, অন্তরক সমীকরণ হবে। বুঝতে পারছো কিভাবে বুঝলাম? এখানে কোনো ধ্রুবক নেই, তাহলে এটা কি আমাদের অন্তরক সমীকরণ। বলো বুঝছো কিনা, বুঝলে কমেন্টে জানাও একটু যে বুঝতে পারছো। দেখো বলো বুঝছো কিনা। কতক্ষণ হইল? আচ্ছা, বেশি সময় হয়ও নি। তাহলে এরপরে আমরা করব হচ্ছে তোমাদের উদাহরণ 9 কি সেম টাইপ। আচ্ছা, উদাহরণ 9 তোমাদের HW থাকবে, অর্থাৎ হোমওয়ার্ক থাকবে, নিজেরা করবা। সেম না, একটু ডিফারেন্ট আছে। উদাহরণ 9 কি সেম না, জাস্ট একটু ডিফারেন্ট আছে। আচ্ছা, এরপরে ঠিক আছে, এরপর আমরা দেখব উদাহরণ 10। দেখো উদাহরণ 10, তাহলে উদাহরণ 10 কি বলছে, y সমান a e টু দি পাওয়ার 2x, y সমান a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার x প্লাস c, b e টু দি পাওয়ার x প্লাস c। দেখো যখন নির্দিষ্ট ধ্রুবক অর্থাৎ সিঙ্গেল ধ্রুবকের সাথে ই টু দি পাওয়ার এক্স গুণ আকারে থাকে, তখন যে নিয়মে ম্যাথগুলো করব
অর্থাৎ যে নিয়মে ম্যাথগুলো করবো সেই নিয়মগুলো একদম ইজি ম্যাথ। আমার বেলায় এই টাইপের ম্যাথ আসছিল, অর্থাৎ আমার বেলা যে ম্যাথ আসছিল এখান থেকে, এই চ্যাপ্টার থেকে, সেই ম্যাথ কোনো বইয়েই নাই, কিন্তু এই টাইপ থেকে আসছিল। এই যে ওয়াই সমান এ ই টু দি পাওয়ার 2x, মানে সহজ কথা এরকম সিঙ্গেল আকারে গুণ সিস্টেমে আসছিল ই টু দি পাওয়ার এক্সের গুলো, একদম ইজি ছিল। ওইটা দেখাবো, এখন দেখাবো না, ওইটা তোমাদের পরীক্ষার আগে যে মহা রিভিশন সিরিজ নামাবো, ওই মহা রিভিশন সিরিজে দেখাবো তোমাদের, বুঝছো? আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের প্রথম কাজ কি দেওয়া আছে, এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এখানে ধ্রুবক কয়টা, এ বি সি, তিনটা ধ্রুবক, তিনবার অন্তরীকরণ করতে হবে, তিনটা ধ্রুবককে তিনবার অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স সমান এ কি ধ্রুবক, ঠিক আছে থাকলো, ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র কি, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, এম ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এখানে কি হবে, 2 ই টু দি পাওয়ার 2x প্লাস বি ই টু দি পাওয়ার, এখানে ই টু দি পাওয়ার এক্সই চলে আসবে, কারণ ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়। আর এখানে কি সি ধ্রুবক, শূন্য হয়ে যাবে। এরপরে কি আমাদের আবার অন্তরীকরণ করতে হবে, আবার অন্তরীকরণ করলে ডিওয়াই বাই ডিএক্সকে অন্তরীকরণ করলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হয় সমান, এখন এখানে কি হবে, এখন 2a তো ধ্রুবক, 2a ধ্রুবক, ঠিক আছে 2a ধ্রুবক। এখন ই টু দি পাওয়ার 2x এর ডিফারেন্সিয়েশন কি হবে, 2 ই টু দি পাওয়ার 2x, 2 ই টু দি পাওয়ার 2x প্লাস বি ই টু দি পাওয়ার 2x সেম থাকবে, বি ই টু দি পাওয়ার 2x, না ভুল বলতেছি, বি ই টু দি পাওয়ার এক্স, বি ই টু দি পাওয়ার এক্স। আর এখানে কি হবে, 4a হবে, 4a, 2 আর 2 গুণ করে কত হয়, 4a। তাহলে গেল, আমরা টোটাল কয়বার করলাম, দুইবার করলাম, আমাদের আরেকবার করতে হবে। এখন ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারকে আরেকবার করলে জাস্ট পাওয়ারটা বৃদ্ধি পাবে, কত হবে, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব সমান 4, আচ্ছা 4a, হ্যাঁ 4a। এখন ই টু দি পাওয়ার 2x সেম, ই টু দি পাওয়ার 2xকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 2 ই টু দি পাওয়ার 2x। তাহলে এখানে 2 ই টু দি পাওয়ার 2x প্লাস বি ই টু দি পাওয়ার এক্স, এটাকে ডিফারেন্সিয়েশন করলে সেম একই কথাই আসবে, যতবারই করো না কেন সেম একই কথা। তাহলে বলো আমাদের হাতে কি আর সুযোগ আছে, নাই, কিন্তু এখানে একটু গুণ করতে হবে, এখানে গুণ করলে 4 দুগুণ 8a ই টু দি পাওয়ার 2x, তাহলে 8a ই টু দি পাওয়ার 2x প্লাস বি ই টু দি পাওয়ার এক্স। তাহলে যেহেতু আমাদের হাতে আর সুযোগ নেই, তাহলে এখন আমরা কি করব, প্রশ্নের দিকে তাকাবো, তাকাইলাম প্রশ্নে, দেখো প্রশ্নে সি আছে, সি আকারে আছে, কিন্তু এখানে তো সি আকারে নেই। তাহলে এই ই টু দি পাওয়ার এক্স সম্বলিত ম্যাথগুলোতে আমাদের দেখতে হবে কার থেকে কাকে বাদ দিলে কি হয়। আচ্ছা, কাকে থেকে কাকে বাদ দিলে কি হয়, ঠিক আছে দেখো, আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি, এটাকে 2 নম্বর সমীকরণ। কিভাবে বুঝলাম, দেখো এই সমীকরণ থেকে এই সমীকরণটাকে যদি বাদ দিই, এইটা থেকে এটাকে যদি বাদ দিই, তাহলে বি টু দি পাওয়ার 2x, বি টু দি পাওয়ার 2x বাদ যাবে, এই দুটো বাদ যাবে, তারপর থাকবে এইটা। এরপর এইটাকে আমরা কি দিতে পারি, 3 নম্বর সমীকরণ দিতে পারি। 3 নম্বর সমীকরণে কি করব, সেম 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বাদ দিব, বাদ দেওয়ার পরে কি হবে, বি টু দি পাওয়ার 2x ভ্যানিশ হয়ে যাবে। এরপর ধ্রুবক হিসেবে কি থাকবে, শুধু এ থাকবে, তারপরে দেখাচ্ছি দেখো। তাহলে এখন আমাদের কি করতে হবে, অলওয়েজ নিচ থেকে উপরে যাবা, 2 বিয়োগ 1 করতে হবে। দেখো 2 বিয়োগ 1, তাহলে 2 বিয়োগ 1 করলে কি হবে, বাম পাশেরটা আগে কাজ করতে হবে। তাহলে বাম পাশে কি আছে, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার মাইনাস, এই বাম পাশে আর কিছু আছে নাই, তাহলে কি হবে মাইনাস এইটা, কি হবে ডি ওয়াই বাই ডিএক্স। এখন কি বাম পাশে আর কোনো পদ আছে, নেই, এখানে একটা এখানে একটা, দুইটা পদ আমরা লিখে ফেলছি। এখন কি করতে হবে, আমাদের ডান পাশের পদ নিয়ে কাজ করতে হবে। ডান পাশে এইটার কি আছে, 4a ই টু দি পাওয়ার 2x
প্লাস বি ই টু দি পাওয়ার এক্স। এরপরে কি মাইনাস দেওয়ার পরে কী করতে হবে আমাদের, এই যে মাইনাস 1 নম্বর সমীকরণ বাদ দিতে হবে। এখন একটু মনোযোগ সহকারে দেখতে হবে, একটু নড়ে চড়ে বসো। কেন দেখো, এরপর কি মাইনাস দ্বারা পুরোটাকে 1 নম্বর সমীকরণে পুরোটাকে গুণ করতে হবে। প্রথমে মাইনাস দ্বারা 1 নম্বর সমীকরণে পুরোটাকে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণ কোনটা, এইটা। মাইনাস দ্বারা গুণ করলে 2a ই টু দি পাওয়ার 2x প্লাস আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ করতেছি, প্লাস আর মাইনাসে মাইনাস বি ই টু দি পাওয়ার 2x না ই টু দি পাওয়ার এক্স। দেখো তাহলে 2 নম্বর সমীকরণ বিয়োগ 1 নম্বর সমীকরণ করলাম। এটা কি 2 নম্বর সমীকরণ বিয়োগ 1 নম্বর সমীকরণ, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে মাইনাস দ্বারা গুণ করে এখানে বসাই দিতে হবে। আমরা জাস্ট ওইটাই করছি। এরপরে দেখো প্লাস বি টু দি পাওয়ার এক্স প্লাস মাইনাস বি টু দি পাওয়ার এক্স কেটে যাবে। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ডি ওয়াই বাই ডি এক্স সমান, এখানে 4a ই টু দি পাওয়ার 2x আর এখানে 2a ই টু দি পাওয়ার 2x। তোমার কাছে 4টা আম আছে, 2টা আম আমাকে দিলা, তাহলে কয়টা আম থাকবে, 2টা আম থাকবে। এই টোটালটাই আম হিসাবে কল্পনা করো, তাহলে 2টা আম, 2a ই টু দি পাওয়ার 2x। যারা বোঝো না তাদের ক্ষেত্রে এইটা, বুঝছো কিনা বলো বুঝছো কিনা। তাহলে এরপরে এটাকে আমরা কি দেবো, 4 নম্বর সমীকরণ দিব, যেহেতু আমাদের 3 নম্বর সমীকরণ শেষ। এরপর আমরা একটু উপরে মুছাই দিই। দেখো এখন আমরা কি বললাম যে 3 নাম্বার থেকে 2 নাম্বার বাদ দিলে এই 2টা বাদ যাবে, তাই তো যাবে, তাই না? হ্যাঁ, তখন আমরা এ ধ্রুবক বিশিষ্ট পদগুলো পাবো। তাহলে চলো বাদ দিই, 3 বিয়োগ 2। তাহলে 3 বিয়োগ 2 করলে কথা হবে, 3-এর বাম পাশে আগে লক্ষ্য করো, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব শেষ। এরপরে কি মাইনাস 2-এ দেখো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান 3 নম্বরের বাম ডান পাশে দেখো কি আছে, 8a ই টু দি পাওয়ার 2x, 8a ই টু দি পাওয়ার 2x প্লাস বি ই টু দি পাওয়ার এক্স। এরপরে কি হবে আমাদের, মাইনাস 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণ যতগুলো পদ আছে সেইগুলোকে মাইনাস দ্বারা গুণ করে এখানে লিখব, হ্যাঁ। তাহলে 2 নম্বর সমীকরণ কোথায়, এই যে মাইনাস 4a ই টু দি পাওয়ার 2x মাইনাস বি ই টু দি পাওয়ার এক্স। তাহলে ঠিকঠাক লিখছি না? হ্যাঁ। তাহলে এখান থেকে এইটা আর এইটা বাদ যাবে, বাদ যাওয়ার পরে দেখো নিচে মুছাই দিই। তাহলে নিচে আমাদের কি থাকতেছে, ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব মাইনাস ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান, দেখো 8a ই টু দি পাওয়ার 2x মাইনাস 4a ই টু দি পাওয়ার 2x। এখন তোমার কাছে 8টা আম আছে, 4টা আমাকে দিলা, কয়টা আম থাকবে, 4টা আম থাকবে, 4a ই টু দি পাওয়ার 2x। এইটাকে দাও 5 নম্বর সমীকরণ, আর এইটাকে মুছাই দাও। দেখো এখন দেখো, এখন আমাদের কাছে সমীকরণ আছে 4 এবং 5। সমীকরণ কি কি আছে, 4 এবং 5। তাহলে 4 নাম্বার এবং 5 নাম্বার সমীকরণকে যদি আমরা বাদ দিব, হ্যাঁ বাদ দিব, কিন্তু তার আগে আমাদের দেখতে হবে এখানেও একটা ধ্রুবক, এখানেও একটা ধ্রুবক, এখানেও a ই টু দি পাওয়ার 2x, এখানেও a ই টু দি পাওয়ার 2x। তার মানে আমরা বাদ দিতে পারি। এমনভাবে বাদ দিব যেন ডান পাশে শূন্য আসে। কি বললাম, এমনভাবে বাদ দিব যেন ডান পাশে শূন্য আসে। আর ডান পাশে শূন্য আসার জন্য কি করতে হবে, এখানে 4a ই টু দি পাওয়ার 2x আছে, এখানে 2a আছে, তার মানে 4 নাম্বার সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে 4a আসবে না, এখানে 4 তো আসবে, তাই না? তাহলে কি বুঝলাম, 5 নাম্বার সমীকরণ থেকে 4 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করে বাদ দিতে হবে। তাহলে চলো আমরা বাদ দিই, যা বললাম তাই করি। দেখো 5 বিয়োগ
2 × 4 করে। তাহলে আগে কি 5 নম্বর সমীকরণের বাম পাশ পুরোটা লিখতে হবে। 5 নম্বর সমীকরণ বাম পাশ কি আছে? d³ মাইনাস d²y/dx²। এরপর কি মাইনাস, মাইনাস দ্বারা -2 দ্বারা এই পুরো সমীকরণকে গুণ করতে হবে। তাহলে -2 দ্বারা যদি এখানে গুণ করি তাহলে -2 d²y/dx² আসে। এরপরে -2 দ্বারা যদি এখানে গুণ করি, এখানে অলরেডি মাইনাস আছে, আরও মাইনাস দ্বারা গুণ করতেছি, তাহলে কি হবে? +2 dy/dx, +2 dy/dx। দেখো আমাদের বাম পাশের কাজ শেষ। ডান পাশ বাম পাশ, কোনটা ডান পাশ? ওইটা ডান পাশ, এটা বাম পাশ। ভুলভাল বলতেছি নাকি? না, কনফিউশন, বাম ডান বাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি বললাম? দেখো বাম পাশে আমাদের আর কোনো পদ বাকি আছে? 1 2 3 4টা, 1 2 3 4টা পদ লেখা শেষ। এরপর এখন আমাদের ডান পাশের কাজ। ডান পাশে কি 5 নম্বর সমীকরণ বসাই দিতে হবে। এই যে 5 নম্বর সমীকরণ কি আছে? 4a(e²2x)। আর 4 নম্বর সমীকরণে কি করতে হবে? -2 দ্বারা গুণ করে বসাইতে হবে। এখানে -2 দ্বারা গুণ করলে কত আসবে? -4a(e²2x), আচ্ছা -4a(e²2x)। আচ্ছা আর্য কি বলছে? ভাই আমার এই কোর্স নাই তো, তাও আসলাম ক্লাস করতে। আচ্ছা আর্য হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ওর নিজস্ব প্ল্যাটফর্ম আছে যাদের নন মেজর ফিজিক্স আছে। আচ্ছা আর্য, তুমি একটু জানাও তো ভাইয়া যে তুমি নন মেজর ফিজিক্সের ক্লাসগুলো আপলোড দিবা কিনা। যদি আপলোড দাও, নন মেজর ফিজিক্সের ক্লাস যদি আপলোড দাও তাহলে একটু জানাও, ঠিক আছে? আচ্ছা শেষ, আমাদের কাজ শেষ। এরপরে দেখো আমি কি বললাম যে আমাদের ডান পাশটা শূন্য বানাইতে হবে। ডান পাশ শূন্য হয়ে গেছে না এখন? তাহলে এইটা থেকে এটা বাদ যাবে। দেখো +4 -4 বাদ যাওয়ার পর কি হবে? এখানে শূন্য হবে। এখানে কত হবে? শূন্য হবে। ঠিক আছে, ম্যাথ শেষ, এত দূরই ম্যাথ। তাহলে এটা কি আমাদের নির্ণয় অন্তরক সমীকরণ, বুঝছো? আশা করি উদাহরণ 10 বুঝতে পারছো। তো দেখো, আচ্ছা আরজুকে বললাম যে হচ্ছে ওর একটা প্ল্যাটফর্ম আছে। দেখো আমি একটা কথা শেয়ার করে আজকে, সেই কথাটা হচ্ছে আমি যখন তোমাদের ফার্স্ট ইয়ারে ক্লাস নিচ্ছিলাম, তখন কোর্সের নাম না বলি, তখন একটা ক্লাসে একটা ভাইয়ার কোর্স সহজ লাগছিল, কোর্স না ক্লাসটা সহজ লাগছিল ইউটিউবে সার্চ করার পরে। আমি মূলত এগুলো কোথায় শিখেছি? কি নিজে নিজে কি পারবো এগুলা? নিজে নিজে তো পারবো না, আমাকে অবশ্যই ইউটিউবের হেল্প নিতে হয়। আমি বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান চ্যানেলগুলো ফলো করি। ইন্ডিয়ান চ্যানেলে যে ম্যাথগুলো নাই সেগুলোর ক্ষেত্রে আমি বাংলাদেশি চ্যানেল ফলো করি। তো আমি বাংলাদেশি চ্যানেলের ফলো করে একটা ভাইয়ার ভিডিও দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো আমি ওইখান থেকে শিখছি, শিখে নোট করে, নিজে নোট করে ওইখান থেকে ম্যাথ করাইছি। তো সামহাউ ভাইয়া ওই ম্যাথটা ওই আমার ক্লাসটা দেখছে, দেখার পর আমাকে বলছিল যে আমি নাকি তার ফর্মুলাটা কপি করছি। অবশ্যই ভাইয়া, আমি অবশ্যই কপি করছি। কীভাবে কপি করছি? আপনারা আমাকে শিখাইছেন, কীভাবে শিখাইছেন? ইউটিউবের মাধ্যমে শিখাইছেন। আপনি আমাকে যেইটা শিখাইছেন অবশ্যই আমি তো সেইটা অ্যাপ্লাই করে আমার স্টুডেন্টদের শেখাবো, তাই না? আপনার থেকে শিখাই তো আমি শিখাইছি। আমি কখনোই, আমি ওই ক্লাসটা নিজেও আবার দেখছি, আমি ওই ক্লাসে একবারের জন্য বলি নাই যে ওইটা ছিল আমার নিজের ফর্মুলা, আমি একবারের জন্য বলি নাই। আমি বলছিলাম যে এই ম্যাথটা আমরা বইয়ের গতানুগতিক উপায়ে করব না, আমরা অন্য উপায়ে করব, সহজ উপায়ে করব। ওইখানে আমি কখনোই বলি নাই যে হচ্ছে এটা ছিল আমার ফর্মুলা। তারপরেও ভাইয়া আমাকে বলছিল যে হচ্ছে আমি তার কী বলে সূত্র কপি করছি, এবং আমি অনেক কথা শোনাইছিল। আমি জাস্ট বলছিলাম যে আচ্ছা ভাইয়া, আপনার কাছে আমি একদিন হলেও শিখছি, একটা ভিডিও হলেও শিখছি। আমি তার কাছে স্বীকারও করছিলাম যে ভাইয়া আমি আপনার ক্লাসই দেখছি, ফ্রি ক্লাস ছিল ওইটা আমি দেখছি। কিন্তু তারপরও অনেক কথা শোনাইছে। আচ্ছা ওইটা ব্যাপার না, উনি একদিনের জন্য হলো আমার শিক্ষক, সেই হিসাবে আমি ওনার সাথে কোনো তর্কে যাইনি।
আমি চাইলে ওনার সাথে অনেকক্ষণ তর্ক করতে পারতাম এবং তর্কে আমি জিততাম। কেমনি জিততাম? উনি শেখানোর জন্যই ভিডিওটা আপলোড দিছে, আমি সেটা শিখেই আবার আরেকজনকে শেখাবো, তাই না? তাই তো হয়। এখন আমার এই ক্লাস দেখে যদি ধরো এখানে কে কে আছে, আচ্ছা আরজুই আছে ধরলাম, ধরো আরজু আমার এই ক্লাসটা দেখে এই ম্যাথ দেখে শিখলো, শেখার পরে ও যদি এই ম্যাথ অ্যাপ্লাই করে, আমি কি তাকে বলবো যে এই আরজু তুমি আমার ম্যাথ কপি করছো? মানে অবশ্যই বলবো না, কারণ ও আমার স্টুডেন্ট, ওকে আমি শিখাইছি দেখে ও শিখতে পারছে, ও শেখার পরেই কী করছে, অ্যাপ্লাই করে সেটা ওর স্টুডেন্টদের শেখাচ্ছে। তো আমিও সেম কাজটাই করছিলাম। তারপরে ভাই আমাকে অনেক কথা শোনাইছিল, সেটা একটু মন খারাপ হয়েছিল, কিন্তু আমি ভালো মানে নিজের প্রশংসা নিজে করতেছি, আমি ভালো মানুষ ছিলাম দেখে ভাইয়াকে কিছু বলি নাই। ওনার কপাল ভালো যে ওনার কাছে আমি একদিন হলো শিখছি, সেই শিক্ষক হিসেবে ওনাকে আমি সম্মান করছি। যাই হোক, অনেক কথা বললাম, এগুলো দুঃখের কথা। অনলাইন প্ল্যাটফর্মে যারা আসো, আচ্ছা অনলাইন প্ল্যাটফর্মে যারা আসো, নতুন আসবা আর অনেক কিছু শিখতে পারবা, জাস্ট এইটা না। এই যে আমি ফ্রি কোর্সগুলো করাচ্ছি, এটার জন্য অনেক প্ল্যাটফর্ম আমার পেজে স্ট্রাইক মারছে, পেজ উড়াই দিতে চাইছে, কিন্তু আমি কি সেগুলোর ভয়েতে আমি কি ফ্রি ক্লাস না অফ করে দেবো? অবশ্যই না, ফ্রি ক্লাস না আমি কখনো অফ করবো না। তোমাদের থার্ড ইয়ারও আমি ফ্রি করাবো, তোমাদের আমি যতদিন থাকবো, তোমাদের থার্ড ইয়ারের 7টা কোর্স না, 1টা বা 2টা কোর্স আমি ফ্রি করাবো। দেখো সেকেন্ড ইয়ারে তোমাদের মেজর 3টা কোর্স, 3টা কোর্সের মধ্যে আমি ফটান পড়াবো না। আমি চাইলে কিন্তু বাদ বাকি 2টা কোর্স পেইড আকারে নিতে পারতাম, কিন্তু নিই নাই। কেন নিই নাই? কারণ ন্যাশনালে খারাপ পড়ে, অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্টরা পড়ে, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্টরা পড়ে। ওর কোর্স ফি যদি আমি 2টা সাবজেক্টে ধরো, এখন বাজার মূল্য কত কোর্স ফি, বাজার মূল্য হিসাবেই বলতে হবে। কোর্স ফি বাজার মূল্য কত এখন? বেশিরভাগ প্ল্যাটফর্মে দেখবা 700-800 করে এক একটা কোর্স ফি, কিন্তু আমি আমার কোর্স ফি রাখছে 555 টাকা, আর একটা কি একদম ফ্রি। আমি চাইলে কিন্তু 2টাই পেড করতে পারতাম এবং বাজার মূল্য যেটা 700 থেকে 800 টাকা রাখতে পারতাম, আমি কিন্তু তা রাখিনি। প্রথম 20 জনের জন্য কি রাখছি? পেড কোর্স যেটা আমার 555 টাকা না, এইটাতে অলরেডি 10 জন ভর্তি হয়ে গেছে, আর 10 জন সুযোগ পাবে। আর 10 জনের পরেও যদি আরও আসে, তাদেরকে কি সুযোগ দেবো না? তাদের ক্ষেত্রে হয়তো 555 করবো না, কিন্তু কম রাখবো। অবশ্যই সেজন্য আগে আগে ভর্তি হবে। আর যেহেতু এগুলো আমাদের লাইভ ক্লাস, অবশ্যই আগে আগে হতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, এগুলো বুঝছো মনে রাখে যে ভাই আপনি ভালো পড়ান, যাই পড়ান, খারাপ পড়ান, একটু স্টুডেন্টদের জন্য একটু কিছু করেন, ফ্রি কোর্স দেন। আপনি কি করেন? পেইড ব্যাচেও সেই মানদাত্তার আমলে আপনি রেকর্ড করে রাখছেন, সেই ক্লাসগুলো দিচ্ছেন, তাও কোর্স ফি রাখতেছেন আপনি 700-800 টাকা, সামান্য স্মার্ট বোর্ডে ক্লাস নিচ্ছেন, তাই হয়ে গেল? একই তো পড়া, একই পড়া না? কোর্স ফি কম রাখেন, রেকর্ড ক্লাসই তো দিচ্ছেন, লাইভ ক্লাস তো আর করাচ্ছেন না। লাইভ ক্লাস করালে না মানলাম হচ্ছে 800-900 টাকা, আপনি রাখেন, লাইভ ক্লাসে রাখেন, কোনো সমস্যা নেই, রেকর্ড ক্লাসে কেন এত রাখতেছেন? যাই হোক, বিরুদ্ধে কথা বলতেছে, অনেক প্ল্যাটফর্মের ঝামেলা হতে পারে। আচ্ছা আর না বলি, দেখো এরপর আমরা করবো হচ্ছে উদাহরণ 11 নাম্বার। দেখো উদাহরণ 11। এগুলো বললে বুঝছো, এগুলো যখন আমি ভাবি তখন হিউজ রাগ ওঠে আমার, হিউজ রাগ ওঠে, কিন্তু রাগ উঠে তো লাভ নাই, সিস্টেমই এরকম হয়ে গেছে। তোমরাও দেখো রেকর্ড ক্লাসে অর ভর্তি হয়ে যাচ্ছ, তোমরা ভর্তি হচ্ছে বলেই তো তারা রেকর্ড ক্লাস চালাতে পারতে। তোমরা বলো যে ভাই লাইভ ক্লাস নেন, আমাদের লাইভ ক্লাস লাগবে, বলো যে ভাই আমাদের রেকর্ড ক্লাস হলেই হয়ে যায়, সেটা তোমাদের ব্যক্তিগত বিষয় ভাই। আচ্ছা, y সমান a প্লাস বি লন এক্স, a প্লাস বি লন এক্স প্লাস সি লন এক্স স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার। আচ্ছা তাহলে কি বললাম যে অন্তরক, আচ্ছা এটা কত? উদাহরণ 11। আচ্ছা উদাহরণ 11 কি? যে অন্তরক সমীকরণের সমাধান y সমান a প্লাস বি লন এক্স প্লাস সি লন এক্স টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 3x স্কোয়ার। এখানে দেখো ধ্রুবক কয়টা? এখানে ধ্রুবক কয়টা? 1টা 2টা 3টা, এ বি সি। অর্থাৎ এই সমীকরণকে আমাদের কয়বার অন্তরীকরণ করতে হবে? 3বার অন্তরীকরণ করতে হবে। তাহলে প্রথম কাজকে আমাদের লিখে নিতে হবে প্রদত্ত সমীকরণ
ওয়াই সমান এ প্লাস বি লন এক্স প্লাস সি লন এক্স স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার। এটাই তো এ প্লাস বি লন এক্স প্লাস সি লন এক্স স্কোয়ার প্লাস 3x। হ্যাঁ, বা একবার অন্তরীকরণ করো, তাহলে কি হবে ডিওয়াই বাই ডিএক্স সমান এ তো ধ্রুবক, এক্স এর সাপেক্ষে একে অন্তরীকরণ করলে কত আসবে? 0 হবে, সেটা আর লেখার দরকার নেই। এরপরে কি আছে বি লন এক্স, বি তো ধ্রুবক, বি বির মতন থাকুক। এরপরে লন এক্সকে অন্তরীকরণ করলে কত আসবে? 1/x। তাহলে কি হবে 1/x, সেটা আমরা বির নিচে লিখে দেবো প্লাস। এরপর সি ধ্রুবক, ধ্রুবকের মতন থাকুক, লন এক্স তারপর স্কোয়ার আছে, লন এক্স তারপর কি আছে স্কোয়ার আছে, তার মানে এই টোটালটাকে এক্স হিসেবে কল্পনা করতে হবে আমাদের। তাহলে লন এক্সকে এক্স হিসেবে কল্পনা করার পরে তার উপর আছে স্কোয়ার, তাহলে কি হবে স্কোয়ার আছে সামনে চলে আসবে। এরপরে লন এক্স পাওয়ার কত হবে? 1 কমবে, 2 বিয়োগ 1 করলে কত হয়? 1 হয়, সেটা লেখার দরকার নেই। লন এক্স কি এক্স? বলো, লন এক্সকে তো আমরা এক্স হিসাবে ধরে কাজ করলাম, কিন্তু এখন বলো যে লন এক্স কি এক্স? লন এক্স তো এক্স না, তাহলে লন এক্সকে আবার অন্তরীকরণ করতে হবে। লন এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? এক্স হয়, 1/x হয়, সেটা নিচে লিখলাম আমরা। এরপরে 3x স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত আসবে? 6x আসবে। দেখো এরপরে বা, হ্যাঁ এখন দেখো এখানেও b/x, এখানেও নিচে x আছে, তাহলে আমরা কি করতে পারি? নিচে x একটা বিশ্রী লাগতেছে না? ক্যালকুলেশনে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, তাহলে আমরা উভয় পক্ষে x দ্বারা গুণ করে দিতে পারি। তাহলে উভয় পক্ষে যদি x দ্বারা গুণ করি, x dy/dx সমান b প্লাস 2c ln x প্লাস x দ্বারা গুণ করতেছি, কিন্তু আমরা এখানে x দ্বারা গুণ করলে কি হবে? দেখো এখানে x দ্বারা গুণ করলে ax আর ax কেটে যাবে, তাহলে কি হবে? b হবে। আবার এখানে যদি x দ্বারা গুণ করে তাহলে ax কেটে যাবে, তাহলে কি হবে? 2c ln x। এখানে x দ্বারা গুণ করলে 6x স্কোয়ার, আর এই পাশে তো x থাকবেই। বুঝতে পারছো এটা? বলো বুঝছো কি না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরজু বলছে জি ভাইয়া ইনশাল্লাহ নোট করা কমপ্লিট অলরেডি কিছু চ্যাপ্টারের। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরজু তোমাদের নন মেজর ফিজিক্সটা দেখবে। আচ্ছা গ্রুপে আরজু যখন তুমি নন মেজর ক্লাসগুলো আপলোড দিবা তোমার ইউটিউব চ্যানেলে, তখন ক্লাসগুলা গ্রুপে দিয়ে দিবা। নন মেজর ফিজিক্সটা তোমাদের আরজু দেখবে। আচ্ছা এরপর কি বলছে? বিগ রেসপেক্ট ভাই, ঠিক আছে। আচ্ছা তোমাদের কাছ থেকে সম্মানটাই আমার প্রাপ্য, সম্মান এবং দোয়া আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য তোমরা দোয়া করবা, আর কিচ্ছু লাগবে না, জাস্ট দোয়াটা করবা, ঠিক আছে। এই জন্য কোনো অনলাইন পেইড বাই করে না ভাই, সব রেকর্ডেড ক্লাস দিয়ে দেয়। হ্যাঁ দেখো আরজু কি বলছে যে কোনো অনলাইন রেকর্ড কি বলে অনলাইন কোর্স কেনে না, ঠিক আছে। আমিও মনে করি অনলাইন কোর্স কেনার কোনো দরকার নেই, কারণ ওগুলো তো রেকর্ডেড ক্লাস দিচ্ছে, ওগুলো আমি ইউটিউবে পাবো, যদি ইউটিউবে না পাই। আচ্ছা এখানে একটু কথা আছে, ইউটিউবে অনেক সময় পাওয়া যায় না, কিন্তু ট্রাই করবা ইউটিউবে সার্চ করার সময় ইংলিশে সার্চ করবা, তাহলে ইন্ডিয়ান চ্যানেল আসবে। যারা হিন্দি বোঝো, হিন্দি ম্যাক্সিমামই বোঝো, যারা হিন্দি বোঝো তারা ইন্ডিয়ান ক্লাসগুলো করবা, আর যারা ইংলিশ বোঝো তারা তো অক্সফোর্ডের টিচারের কাছে পড়তে পারবা। পাগলা, একই পড়া, একই টপিক, জাস্ট টপিকটা লিখে সার্চ দেবা, দেখবা অক্সফোর্ডের টিচার তোমাকে সুন্দর করে বোঝাই দিচ্ছে। আমি রেকর্ড ক্লাসে যদি করি তাহলে আপনার কাছে কেন করব? অক্সফোর্ডের টিচারের কাজ করব। আর লাইভ ক্লাসের মজাই আলাদা। দেখো আমার এই কথাগুলো যদি তোমাদের ওই বড় বড় প্ল্যাটফর্মের ভাইদের কাছে যায়, লাইভ ক্লাস না শুরু করবে, কারণ তাদের ব্যবসায় তো লাল বাতি জ্বলে যাবে। যাই হোক, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা কি করতে পারি? হ্যাঁ এরপর আবার অন্তরীকরণ করে দেবো। একবার অন্তরীকরণ করার ফলে একটা ধ্রুবক চলে গেছে, আবার অন্তরীকরণ করলে কি হবে? আর একটা ধ্রুবক চলে যাবে। কোনটা? এইটা চলে যাবে। দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, অর্থাৎ দুইটা চলক আছে, দুইটা চলক গুণ আকারে আছে। তাহলে এখানে আমাদের কিছু সূত্র আসবে, ইউভির সূত্র আসবে। দেখো ইউভির সূত্র কি হবে? ইউ হিসাবে কি আছে? এক্স আছে, এক্স ঠিক থাকবে, এইটাকে অন্তরীকরণ করতে হবে। এটা কি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আসবে। ডি ওয়াই বাই ডিএক্সকে অন্তরীকরণ করলে কত হয়? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হয়, প্লাস এরপরে কি ভি ঠিক থাকবে, ভি হিসাবে কি আছে? ডি ওয়াই বাই ডিএক্স আছে, ঠিক আছে, ডি ওয়াই বাই ডিএক্স। এরপরে কি ইউকে অন্তরীকরণ করতে হবে, ইউ হিসাবে কি আছে? এক্স আছে, আর এক্সকে অন্তরীকরণ করলে কত হয়? 1 হয়। 1 লিখলেও তা, না লিখলেও তা। এরপর সমান
এক্স এর সাপেক্ষে বিকে অন্তরীকরণ করলে কত হয় 0, ওইটা আর লেখার দরকার নেই। এরপরে কি আছে 2c, 2c লেখো, 2c তো ধ্রুবক, 2c ঠিক থাকবে। এরপর কি ln x কে অন্তরীকরণ করতে হবে, ln x কে অন্তরীকরণ করলে কত হবে 1/x হবে, তাহলে এখানে নিচে কি আসবে x চলে আসবে প্লাস 6x², 6 ঠিক থাকবে। x² কে অন্তরীকরণ করলে কত হবে ddx x² সমান এই পাওয়ারটা সামনে চলে আসবে 2। এরপরে কি হবে x এর পাওয়ার 1 কমে যাবে, 2 এর থেকে 1 বাদ দিলে কত হয় 1 হয়, ওটা না লিখলে হবে। তাহলে x² কে অন্তরীকরণ করলে কত আসবে 2x আসবে, তাহলে এখানে কত আসবে 2x। তাহলে 2x আর 6 গুণ করলে কত হবে 12x, 12x। এরপরে দেখো এরপরে আবার দেখো এখানে x ভাগ আকারে আছে, যেহেতু ভাগ আকারে আছে সেহেতু একটু বিশ্রী লাগতেছে তো, তাই না? তাহলে কি করবো আমরা x দ্বারা উভয় পক্ষে গুণ করে দেবো। তাহলে x দ্বারা যদি গুণ করি x² d²y/dx², এরপরে এখানে x দ্বারা গুণ করলে x dy/dx সমান, এখানে x দ্বারা গুণ করলে কি হবে 2c প্লাস এখানে x দ্বারা গুণ করলে কত হবে 12x²। এরপরে দেখো এখন 2c সিঙ্গেল হয়ে গেছে না, 2c তো এখানে কোনো চলক নেই, তাহলে এখন আরেকবার অন্তরীকরণ করলে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর আমাদের কাছে কি আরেকবার অন্তরীকরণ করার সুযোগ আছে, অবশ্যই আছে, যেহেতু d²y/dx² আছে, d³ তো আসে নাই, তার মানে আমাদের আরেকবার অন্তরীকরণ করার সুযোগ আছে। আরেকবার অন্তরীকরণ করলে কত হবে দেখো, এটা কি ইউভির সূত্র হবে না x² আর এটা ইউভির সূত্র, তাহলে কি ইউ ঠিক থাকবে। ভি হিসাবে কি আছে d³y/dx², সরি d²y/dx² আছে, এটাকে অন্তরীকরণ করলে কি হবে d³y/dx³ হবে প্লাস এখন কি হবে ভি ঠিক থাকবে, ভি হিসাবে কি আছে d²y/dx², তাহলে কি হবে d²y/dx²। এরপর কি হবে, এরপর কি ইউকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ইউ হিসাবে কি আছে x², আর x² কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2x হয়, x² কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 2x হয় প্লাস, আচ্ছা শেষ আমাদের এই পদের কাজ শেষ, এরপরে x dy/dx, এটা কি এটা গুণ আকারে আছে, তাহলে এখানে কি হবে ইউভির সূত্র, এখানে কোন ইউভির সূত্র x dy/dx, এটা কিন্তু বের করছে কোথায়, এই যে x dy/dx, এটা বের করে কত আসছে আমাদের এইটা আসছে, তাহলে x dy/dx এর জায়গায় আমরা এইটা লিখে দেব, তাহলে x d²y/dx² প্লাস dy/dx সমান, আমাদের বাম পাশের কাজ শেষ, এমনকি ডান পাশের কাজ 2c, x এর সাপেক্ষে 2c কি ধ্রুবককে অন্তরীকরণ করলে কত হয় 0। এরপরে কি 12x², 12 তো ধ্রুবকের মতন থাকুক, x² কে অন্তরীকরণ করলে কত হয় 2x হয়, x² কে অন্তরীকরণ করলে কত হয় 2x হয়, তাহলে এখানে কত হবে 2x। তাহলে এটা গুণ করে দাও, তাহলে কত আসবে 24x। আচ্ছা হ্যাঁ, এখানে আর এক লাইন করতে হবে, দেখো মুছাই দিই। এখন প্রশ্ন আসতে পারে তোমাদের মনে যে আমি কিভাবে বুঝলাম এখানে আর এক লাইন করতে হবে, কারণ দেখো এখানেও দুইটা পদ আছে d²y/dx², d²y/dx², দুইটা পদকে একত্র করতে হবে, সেই হিসাবে বুঝলাম। এখন তোমরা এই এতটুকুতে রেখে দিলেও সমস্যা নেই, এতটুকুতে রেখে দিলেও মার্ক পাবা। তারপর আমরা একটু সৌন্দর্য করব স্যারের মন খুশি করার জন্য, তাহলে আমাদের কত আসতেছে x² d³y/dx³ প্লাস 2x d²y/dx² প্লাস 2x d²y/dx² প্লাস, আচ্ছা কি বললাম একত্র করবো আমরা, তাহলে একত্রটা করে নিই, দাঁড়াও। হ্যাঁ দেখো এখানেও d²y/dx², এখানেও d²y/dx², আমরা কি করতে পারি কমন নিতে পারি, তাহলে আমরা যদি কমন নিই তাহলে d²y/dx² কমন নিলে আমাদের কি থাকছে যে এখানে 2x এখানে x থাকছে, তাহলে 2x প্লাস x
কমন না নিয়ে ডিরেক্ট করা যেত এখানে 2x, আচ্ছা যাই হোক ঠিক আছে, প্লাস dy/dx কমন না নিয়ে ডিরেক্ট করা যায়, অতটাও ব্রেন খাটানোর দরকার নাই। তোমরা আমার কাছে পড়তে আসছো, তোমরা নিজেরা কেন ব্রেন খাটাবা, আমি করে দেবো, নিজেরা ব্রেন খাটাবা। তাই বলে যে হচ্ছে ডিরেক্ট আমি সবগুলো করে দিচ্ছি না, তো কিছু কিছু হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো নিজেরা করবা। আচ্ছা, আবার এইটা কেটে অনেকেই তোমাদের ওই বড় বড় প্ল্যাটফর্মে ওই ভাইয়ারাও বলবে যারে ব্রেন ইউজ করতে দিচ্ছে না তো ওই স্যার বা ওই ভাইয়া। আচ্ছা, dy/dx সমান এখানে কত হলো 24, এই 24x হবে, তো 12x² ডিফারেন্সিয়েশন করলে 24x হয়। এই 24xকে এই পাশে নিয়ে আসো একবারে, -24x = 0। বুঝছো কি করলাম আমরা? তাহলে এরপরে আর এক লাইন করতে হবে, এক লাইন করলে শেষ। তাহলে বা x² d³ y/dx³ প্লাস d²y/dx², এখানে দুইটা যোগ করলে 3x, 3টাকে সামনে দাও, এক্সটাকে এখানে লেখো, বা একসাথে লিখলেও হতো। আচ্ছা ঠিক আছে, একসাথে লিখে দাও, 3x dy/dx -24x = 0। শেষ। বলো বুঝতে পারছো কিনা? ঠিক আছে, আমি হিন্দি পারি না ভাই, বাট ইংলিশ ভালো পারি। এতদূর পর্যন্ত ক্লাস করে হাঁপাই গেছো, সমস্যা নেই। ও আর একটা কথা, তোমরা যে হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে দেখবা ওরা কি করে 20-30 মিনিটের ভিডিও লেকচার দেয়, একটা করে ম্যাথ করে দেয়। একটা করে ম্যাথ করার বয়স আমাদের? বলো, একটা করে ম্যাথ করার বয়স? 4-5টা 5-6টা করে ম্যাথ করবো আমরা, 5-6টা ম্যাথ ক্লাসে দেখবো, এই টাইপের আর 10টা ম্যাথ নিজে করব। এইভাবে আমাদের আগাইতে হবে, আশা করি বুঝতে পারছো। তো দেখো এরপরে উদাহরণ 13 তোমরা নিজেরা করবা, যদিও ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, ক্লাসে অনেক কথা বলছে আজকে, তো কথা বলার জন্য সরি, তোমাদের সময় নষ্ট করছি অনেক, তার জন্য আমি দুঃখিত। আচ্ছা, উদাহরণ 13 নিজেরা করবা। উদাহরণ 13 না 14 পারবা না, 14 আমি করাই দিব নি, 15 পারবা, 15 1-2 পারবা, 16 পারবা। আর কি সহজ কথা, আমি যতদূর পর্যন্ত করাইছি এরপরে যে কটা ম্যাথ পারবা নিজেরা করবা, আর না পারলে তো আমি আসি। যে কটা ম্যাথ পারবা নিজেরা করবা, আর নিজেরা যদি করে থাকো, না ওইটা করা যাবে না, অনেকে হয়তো বুঝবে না, সেগুলো আমার নিজেরই বোঝাই দিতে হবে। আচ্ছা দেখো, আচ্ছা কতক্ষণ ক্লাস নিলাম, লাইভ ক্লাসটা কতক্ষণ হইলো দেখি, 1 ঘন্টা 21 মিনিট। দেখো আর একটু কথা বলবো, জাস্ট আর একটু কথা বলি, সেটা হচ্ছে দেখো আমি 1 ঘন্টা 21 মিনিট ক্লাস নিছি, এই 1 ঘন্টা 21 মিনিটের ভেতরে শুরুর দিকে তোমাদের কাউকে জিজ্ঞেস করিনি তোমরা কে কোন কলেজ থেকে পড়তেছো। এটা কি একটা টাইম নষ্ট না? অবশ্যই টাইম নষ্ট আমি মনে করি। কে কোন কলেজ থেকে পড়তেছো সেইটা যদি বলা শুরু করে, অন্ততপক্ষে 20-30 মিনিট ওখানেই চলে যাবে, 20 মিনিট ওখানে গেল। এরপরে তোমাদের ভাইয়ারা কি করবে, ক্লাসের মাঝখানে 3 বার বলবে আমি তো ক্লাস করছি, লাইভ ক্লাস করছি না, আমি তো করছি, আমি তো জানি এগুলা। কি বলবে, 3 বার বলবে যে লাইভ ক্লাসগুলো একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে, একটু শেয়ার করো, 3-4 বার বলবে আমিও শেয়ার করতেছি, এগুলো বলবে। কিন্তু আমার লাইভ ক্লাসে এই যে 1 ঘন্টা 21 মিনিট, আজকে ধরো 21 মিনিট আজকে আমি কথা বলছি, বাকি কি 1 ঘন্টা, অন্য দিনও কি 1 ঘন্টা করে নিই না, 1 ঘন্টা করে নিই। এই 1 ঘন্টার ভেতরে আমি একটা বারের জন্য বলি না ভিডিওটা শেয়ার করো, আবার শুরুতে বলি না কে কোন কলেজ থেকে পড়তেছো, বলি না, কিন্তু শেয়ার করবা। কাকে কাকে শেয়ার করবা? বেশি মানুষকে শেয়ার করার দরকার নাই, তোমার সামনের জন এবং তোমার পেছনের জন, এই 2 জনকে শেয়ার করবা, মাস্ট এই 2 জনকে শেয়ার করতেই হবে। আর বাদ বাকি মানুষদেরকে শেয়ার করলে তোমাদের ইচ্ছা, শেয়ার করলে করতে পারো, তোমাদের কি বলে মেসেঞ্জার গ্রুপ থাকতে পারে কলেজের, ওইটাতে শেয়ার করলে করতে পারো, কিন্তু তোমার সামনের জন এবং পিছনের জনকে মাস্ট করবা। কেন করবা? এটাতে আমার লাভ নাই, তোমারই লাভ। কিভাবে লাভ? এখন ধরো তুমি এই ম্যাথটাই দেখো, এই ম্যাথ তুমি করতে করতে আটকে গেছো, তোমার সামনের জন যদি এই ক্লাসটা করে ওর হয়তো বা মনে থাকবে, ধরলাম তোমার সামনের জনেরও মনে নাই, কিন্তু তোমার পেছনের জনের অবশ্যই মনে থাকবে। কি বললাম? তোমার সামনের জনের ধরো তুমি এই ম্যাথ করতে করতে আটকে গেছো, ধরো কোথায়,
এই 24x, যেমন আমি একটু আগে শুধু 24 লিখে রাখছিলাম, হয়তো তুমি শুধু 24 লিখে রাখলা, তোমার সামনের জন ওইটা পারলো যে হচ্ছে আরে তুই তো এখানে 24 লিখছস, এখানে 24x হবে, এটা তোর ভুল গেছে, ও ঠিক করে দিবে। এবং তোমার পেছনের জন্য সেম অবস্থা, একই কাহিনী। যদি তোমরা দুইজনও না পারো হয়তো পেছনের জন পারবে, এই আশায় তোমরা টোটাল 3 জন, তাহলে তুমি নিজে, তোমার সামনের জন এবং তোমার পেছনের জন, এই কয়জনকে মাস্ট ক্লাস শেয়ার করবা, তোমার নিজের ভালোর জন্য, আমার ভালোর জন্য না। আর তুমি নিজে ক্লাসগুলো সেভ করে রাখবা। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো ভাই। প্রতিটা কোর্স কিভাবে করলে ভালো করতে পারবে একটু বলে। প্রতিটা কোর্স কীভাবে করলে ভালো করতে পারবা, দেখো এখনও অনেক সময় আছে, তোমরা কীভাবে করবা, বই খোলার পরে প্রতিটা টাইপ নিজেরা আলাদা আলাদা করবা। যদিও প্রথমবার আলাদা আলাদা করতে পারবা না, একটু টাফ হয়ে যায়। তারপরে একবার করে করার পরে আলাদা করার পরে যে টাইপগুলো ধরো 2013 সাল, 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত সবগুলো ম্যাথ করবা। এরপরে কি করবা, এই যে কত 10 বছর বললাম না, হ্যাঁ, এই 10 বা 11 বছরের ভেতরে যে টাইপগুলো আসছে, 10 বা 11 বছরের ভেতরে যে টাইপগুলো বারবার আসছে, সেই টাইপের আরও ম্যাথ করবা। অন্য ম্যাথ কিন্তু বইয়ের উদাহরণে দেওয়া আছে। এই 10 বছরে যে টাইপগুলো বারবার আসছে সেই টাইপের অন্য ম্যাথ প্র্যাকটিস করবা। একটা করে ম্যাথ 3 বার করে প্র্যাকটিস করবা, একবার দেখে করবা। দেখে বলতে কি করবা, আটকে গেছো দেখবা, আবার কি করবা একটু আটকে যাবা, তখন আবার দেখবা। তৃতীয়বার কি হবে জানো, তৃতীয়বার বা চতুর্থবার আমার একটা ম্যাথ কয়বার করা লাগে জানো, আমি 4 বার করে করি একটা ম্যাথ। যদিও সব ম্যাথ 4 বার করা লাগে না, কিন্তু ম্যাথ একবার করলেও হয়ে যায়। তো তৃতীয় বা চতুর্থবারের বেলা যা দেখবা যে হচ্ছে তোমার আর বই দেখা লাগতেছে না। কারণ অনেকে বলবে ভাই এটা তো মুখস্থ হয়ে গেল, না, এটা কখনোই মুখস্থ হলো না। ধাপগুলো তোমার মুখস্থ হয়ে গেল, ম্যাথ মুখস্থ হইল না। এখন তুমি যদি এরকম ভাবে মুখস্থ করো যে আচ্ছা x² d³ y/ dx³ প্লাস d² y/ dx², এইভাবে তো ম্যাথ করা যাবে না। এটা কিভাবে আসলো সেটা নিজের মাথার ভিতরে ক্যালকুলেশন করে এগুলো করতে হবে। বুঝতে পারছো? প্রতিটা কোর্স তাহলে কিভাবে করবা, 2013 সাল থেকে 2024 সাল, 24 সাল হয়েছে, হ্যাঁ, 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত সবগুলো ম্যাথ দেখবা। দেখার পরে যে টাইপগুলো বারবার আসছে সেই টাইপগুলো আগে করবা। এরপরে কি সেই টাইপগুলো আগে করার পরে সেই টাইপের অন্য ম্যাথগুলোও করবা। তারপরে কি করবা, যে টাইপগুলো কম আসছে, ধরো একবার আসছে, অন্তত একবার আসছে, সেই টাইপও করবা। যেহেতু সময় আছে সেই টাইপও মাস্ট করতেই হবে। আশা করি বুঝতে পারছো। আর আমার কোর্স যারা করতেছো ক্যালকুলাস 2 আর অর্ডিনারি, তাদের এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। আমি ক্লাসে এবং আমার হ্যান্ড নোটে, আমার ক্লাস বাদ হ্যান্ড নোট, এই হ্যান্ড নোট থেকে 100% ম্যাথ আসবে। কীভাবে বলতেছি আমি, কারণ আমার হ্যান্ড নোটে সবগুলো টাইপই করা আছে। সবগুলো টাইপ যদি করা থাকে তাহলে কি ওখান থেকে ম্যাথ মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, 10:15 বাজে গেছে। তো দেখা হচ্ছে আগামীকাল হবে আমাদের ক্যালকুলাস 2 এর ক্লাস। দেখা হচ্ছে আগামীকাল। সবাইকে আসসালামু আলাইকুম।